বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এবার এক বড় ধরনের পরিবর্তনের সাক্ষী হল বঙ্গভবন। নানা আলোচনা ও ঘটনার পর অবশেষে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ থেকে সরে দাঁড়িয়েছেন ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্পিকারের ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ইতি ঘটেছে তার রাষ্ট্রপ্রধানের মেয়াদের। বঙ্গভবনের আঙিনা ছেড়ে গুলশানের নিজ বাসভবনে ফেরার প্রস্তুতিও এখন চূড়ান্ত বলা যায়। তবে রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেও রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী জীবনযাত্রার বড় একটি অংশ জুড়ে থাকছে সরকারি সেবা ও সুরক্ষা। দেশের প্রচলিত আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ে দায়িত্ব পালন শেষে পদত্যাগ করলেও সাবেক রাষ্ট্রপ্রধান হিসেবে আমৃত্যু বেশ কিছু বিশেষ সুবিধা ভোগের অধিকার রাখেন তিনি। প্রচলিত আইন অনুসারে বিদায়ী এই রাষ্ট্রপতি তার সর্বশেষ মূল বেতনের ৭৫% হারে মাসে ৯০,০০০ টাকা অবসর ভাতা বা পেনশন পাবেন। দাপ্তরিক কাজের সহায়তায় সরকার তাকে একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেন্ডেন্ট প্রদান করবে, যার সব খরচ বহন করবে রাষ্ট্র। নিয়মিত সুবিধার অংশ হিসেবে সাবেক রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী পাবেন বিশেষ কূটনৈতিক পাসপোর্ট। চিকিৎসার ক্ষেত্রে মিলবে একজন ক্যাবিনেট মন্ত্রীর সমপরিমাণ পূর্ণ রাষ্ট্রীয় সুবিধা। নিজ বাসভবনে সরকারি খরচে টেলিফোন সংযোগের পাশাপাশি দাপ্তরিক খরচের জন্য নির্ধারিত বার্ষিক বরাদ্দও থাকবে তার জন্য। এর বাইরেও দেশের অভ্যন্তরে যে কোনো সরকারি সফরকালে বিনামূল্যে সার্কিট হাউস বা রেস্ট হাউসে অবস্থান করতে পারবেন তিনি। অংশ নিতে পারবেন সরকারি যানবাহনে চড়ে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে। সংবিধান ও আইনের স্পষ্ট ধারায় সাজানো এই সুবিধাগুলো হয়তো সাবেক এই রাষ্ট্রপতির পরবর্তী জীবনযাত্রাকে রাখবে পূর্ণ রাষ্ট্রীয় সম্মানের বলয়ে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।